রংপুরের তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 3 দশকেরও বেশি পুরনো সমীক্ষার ভিত্তিতে 1400 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তরপাড়া শতাধিক পরিবারের বসবাস এই এলাকায়। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপদের উপর দিয়েই নির্মাণ করা হচ্ছে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সীমানা নির্ধারণ করে দিয়েছে এবং অনেকেই বাড়িঘর ভেঙে জমি খালি করার নোটিশও দেওয়া হয়েছে। বাড়িতে কেন দেয় চল, সরকারে ভাঙ্গি দেয় চল, কেন দিয়ে আমি কোথায় থাকবো? আকাশে থাকবো না জমিনে থাকবো না নদীতে বাড়ি করবো? আমার বাপ দাদার ভুঁইটা এখানে, আমার বাপ দাদার ভুঁইটা, এটা কোনো কিনে জমি না, বাপ দাদার দাদুর আমলের ভুঁই ওখান। এলাকার লোকজনের অভিযোগ, অনেক জমি পৈতৃক, আবার কেউ কিনেছেন কষ্টের টাকায়, কিন্তু জমি অধিগ্রহণের বিষয়ে আগে থেকে কোনো ধরনের অবহিত করা হয়নি তাদের। ক্যালেন তো আমাকে না আগে না, যে পানির দরকার, পানি আমার এখন মর্ডার হয়েছে, এই জায়গাতে পানি উঠবেও না, বেকার এই ক্যালেন হ্যাঁ আমার লাভ ডাকি হইবে। আমাদের হুমকি দেখায়, কয়ে কি আমরা তোমাকে জেলে নিয়ে যাবো, অনেক কিছু নিয়ে যাবো, আমাদের আপনাদের টাকা দেওয়া হয়েছে, আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় নাই। এই আমরা ক্যালেন চাই না, আমার কি ক্যালেন, আমার ঘর পানি লাগবে, আমার ক্যালেন কেন চাই? উন্নয়ন বোর্ডের মানুষ কি বোঝে না যে এই মানুষগুলি এত বড় ক্ষতি হয়? তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়েছে 80-র দশকেই। এখন যেহেতু সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য, আমরা করতে হবে আর কি। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং দীর্ঘদিন জমি রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্প ব্যয় 1400 কোটি টাকা। শুরু 2022 সালে দ্বিতীয় ফেজ সমীক্ষা। নদী অধিকার কর্মীরা বলছেন, তিস্তা নদীতে পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এমন প্রকল্প বাস্তবায়ন শুধু অর্থের অপচয়। বুয়েট প্রকৌশলী আছে, জলবায়ু বিদ্যুৎ প্রকৌশলী আছে, তাদের নিয়ে বর্তমান বাস্তবতার নিরিখে তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কিভাবে আমরা করব, তাদের ওপিনিয়ন নিয়ে এটা আবার নতুন করে আমরা দাবি করতেছি। 90-র দশকে চালু হওয়া তিস্তা সেচ প্রকল্প পানির অভাবে কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 3 দশকের পুরনো পরিকল্পনা আর বাস্তবতার এই ফারাকের মধ্যে পড়ে অনিশ্চয়তায় পড়েছে এলাকার বাসিন্দারা। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। রংপুরে তিস্তা সেচ প্রকল্পের কাজের ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, কেন 30 বছর আগের সমীক্ষা দিয়ে প্রকল্পের কাজ হচ্ছে এবং এই প্রকল্প কতটুকু জনগণের উপকারে আসবে, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? আপনাকে জানিয়ে রাখি, এই তিস্তা দীর্ঘদিনের সমস্যা, ঝুলে থাকা সমস্যা। সমস্যার কারণে প্রতিনিয়ত তিস্তা পাড়ের মানুষেরা তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। আপনাকে তথ্য দিতে চাই যে তিস্তার যে মূল চিন্তাধারা থেকে শুরু হয়েছিল 90 দশকের পর, এই অঞ্চলের মানুষকে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, কিন্তু পরিবর্তন যে এলাকাগুলো হয়েছে এর চেয়ে বেশিরভাগ এলাকা কিন্তু এই পরিকল্পনার আওতার বাইরে আছে। এর প্রধান কারণ হলো পানি পায়নি। প্রতি বছর পানি কমতে কমতে শুধুমাত্র 200 কিউসেক পানি নেমে এসেছিল এবং যে যত হাজার হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবং এই যে গল্পটা আমরা শুনলাম, এটি কিন্তু শুরু হয়েছিল 83 সালের এই সমীক্ষা এবং সেখানে প্রকল্প বাস্তবায়নের পথে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সরকার ভিতরে করে গেছেন, কিন্তু সাধারণ মানুষ যাদের জমি এর মধ্যে পড়েছে সেই জমি কিন্তু তারা জমির যে টাকা পাওয়ার কথা সেটি কিন্তু পাননি। আপনাকে তথ্য দিয়ে রাখি যে নতুন করে তিস্তার উজানে সেখানে
সেখানে কিন্তু ভারত আবার নতুন করে এই দুটি খাল খনন করেছে। সেখানে এমনিতেই পানি পাওয়া যাচ্ছে না। এর বিপরীতে নতুন করে যে প্রকল্প 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে 766 কিলোমিটার রাস্তার যে সংস্কার, ক্যানেল সংস্কার এবং বর্ধিতকরণ, এই প্রকল্প রংপুর বিভাগের 3 জেলা রংপুর, দিনাজপুর এবং নীলফামারী 12টি উপজেলায় এই পুরো এলাকা নির্ধারণ করা হয়েছে। শাহবাজেদ আহমেদ, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন রংপুরের তিস্তা সেচ প্রকল্পের কাজের ব্যাপারে নানা তথ্য নিয়ে শাহবাজেদ আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।